স্পন্দন গতি বা দুলীয় গতি, ইংলিশে এটারে বলে কি অসিলেটরি মোশন, অসিলেশন বলে থাকি আমরা। তো অসিলেটরি মোশন কি সেটা চিনার উপায়, সেটা হইল আরেকটা বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি। আমরা পর্যাবৃত্ত গতি পড়ছিলাম জেনারেলি, এখন আমরা দেখব অসিলেটরি মোশন কি। অসিলেটরি মোশন একটু মাথায় রাখবা, সে হচ্ছে একটা পয়েন্টকে সেন্ট্রাল করে ঘুরে, একটা পয়েন্টকে কেন্দ্র করে ঘুরে। যেমন ধরো রিয়েল লাইফের একটা এক্সাম্পল দেই, রিয়েল লাইফের অসিলেটরি ইভেন্ট এরকম, যেমন ধরো তোমার বাসা থেকে তুমি স্কুলে যাও, স্কুলে গেলেও তুমি বাসায় ফিরে আসবা, তুমি কোথাও বন্ধুর বাসায় ফ্রেন্ডসের বাসায় দাওয়াত খেতে গেলেও আবার বাসায় ফিরে আসবা, আবার এখান থেকে দূর দূরান্তে যদি কোথাও ঘুরতে যাও আবার বাসায় ফিরে আসবা। তার মানে তোমার বাসাটা হচ্ছে সেন্ট্রাল, এখান থেকে তুমি ডানে যাও বামে যাও, সেই সেন্ট্রাল জিনিসটাকে কেন্দ্র করে তুমি ডান দিকে বাম দিকে যাচ্ছ আবার ব্যাক করতেছো। এই যে ইভেন্ট, এইটা হলো অসিলেটরি মোশন। এখন অসিলেটরি মোশন কি, এই যে হাতে আঙ্গুল নিয়ে ধরো আমরা একটা দড়ি ধরে বারবার দুলাচ্ছি, দোলনা, দোলনার মতো জিনিস। এই যে ঘড়ির দোলন, কাঁটার দোলন, ওকে, কাঁটাযুক্ত ঘড়ির ক্ষেত্রে যে আমরা সেকেন্ডের কাঁটার সেকেন্ড ঘড়ি দেখি, ওকে, সেকেন্ড দোলক দেখি, ওইগুলা। তার মানে দোলন, সোজা কথা দোলন, বুঝতে পারছো? কোনো বস্তু যখন তার সাম্যাবস্থান, এই যে মূল জিনিস চলে আসছে, এই যে সাম্যাবস্থান, সাম্যাবস্থানের এপাশ ওপাশে একটি নির্দিষ্ট সময় পর পর, সাম্যাবস্থার এপাশ ওপাশে একটা নির্দিষ্ট সময় পর পর কি করে, আসা যাওয়া করে, তাকে অসিলেটরি বা স্পন্দন গতি বলে। তাহলে বেস্ট এক্সাম্পল হচ্ছে দোলকের গতি। দোলকের গতি তুমি বলতে পারো হ্যাঁ ভাইয়া সিম্পল হারমোনিক মোশন কি হবে না, মানে সিম্পল হারমোনিক মোশন হচ্ছে এইটারই আরেকটা ভার্সন, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। তারপরে আরো কি কি উদাহরণ হইতে পারে, দোলকের গতি হইতে পারে সরল দোলকের গতি, সরল দোলকের গতি হইতে পারে, ঠিক আছে? তার মানে স্পন্দন গতি, দুলীয় গতির প্রকৃতিগুলা এই ধরনের। আচ্ছা, তাইলে নির্দিষ্ট সময় পর পর সে তার সাম্যাবস্থানকে, তারপরে স্প্রিং যুক্ত বস্তুর গতি, স্প্রিং যুক্ত বস্তুর গতি, ওকে। তাহলে তুমি এখানে দেখো, আমরা যদি এই জায়গা, এটা হলো আমাদের মিনিমাম পয়েন্ট, এখান থেকে এদিকে, এখান থেকে এদিকে যদি আমরা বারবার এখান থেকে এদিকে যাচ্ছে, এদিক থেকে এদিকে যাচ্ছে, তারপর এখান থেকে এদিকে যাচ্ছে, এখান থেকে এদিকে যাচ্ছে, আবার এদিকে আসতেছে, আবার এদিকে যাচ্ছে। এই যে বস্তুর দোলনের ক্ষেত্রে সব সময় সে সেন্ট্রালি ফোকাসড থাকে। এই যে এইটা হচ্ছে তার, তুমি বলতে পারো মিন পজিশন, তুমি বলতে পারো ইকুইলিব্রিয়াম, বাংলায় বলে সাম্যাবস্থা, ওকে। তার মানে সে তার মিন পজিশনকে সেন্টার করে গতিটা প্রদর্শন করতেছে, বারবার রিপিট করতেছে। এই ধরনের রিপিটেশন যুক্ত গতিকে আমরা বলি অসিলেটরি মোশন, ওকে। তাহলে চলো নেক্সট আমরা দেখি। তো এখন দেখো অসিলেটরি মোশনের কিছু জেনারেল বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো আমি এখানে লিখে রাখছি। সো সব হারমোনিক মোশন, আমরা হারমোনিক মোশন নিয়ে একটু পরে কথা বলবো, তাও সেই জিনিসটা একটু আলোচনা করি। সব হারমোনিক মোশনই অসিলেটরি, কিন্তু সব অসিলেটরি মোশন হারমোনিক মোশন না। এইটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব, এটা আমরা একটু পরে আলোচনা করব। আচ্ছা, এরপরে দেখো অসিলেটরি গতির ক্ষেত্রে গাণিতিক নিয়ম বা সাইন ওয়েভের মতো চলার কোনো বাধ্যবাধকতা নাই। মানে সে সবসময় সাইন ওয়েভের মতো চলবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। তার মানে সে সাইন, কোসাইন, তারপরে স্কয়ার ওয়েভ, ইত্যাদি হতে পারবে।
মানে যে কোনো ধরনের হইতে পারবে। এরপরে দেখো এই যে উদাহরণের ক্ষেত্রে দোলনার দোল খাওয়া, বাতাসে বাতাসে কোনো বস্তুর কাঁপা, মানে কাঁপতেছে, বাতাসে কাঁপতেছে, কোনো বস্তু কাঁপতেছে বাতাসে, হ্যাঁ, ওই ধরনের গতিগুলাকে আমরা অসিলেটরি মোশন বলি। অসিলেট করবে, স্পন্দিত হবে, মানে সোজা কথা স্পন্দিত হবে, কম্পনশীল থাকবে। ঠিক আছে, কম্পনশীল থাকবে, স্পন্দিত হবে, স্পন্দিত হবে, কম্পনশীল থাকবে। ওকে, মানে কাঁপতে থাকবে। এই ধরনের গতিগুলোকে আমরা অসিলেটরি মোশন বলি। নেক্সট নেক্সট দেখো ফাংশন। আমি অলওয়েজ বলি একটা কথা, এই যে যত ধরনের গতি আছে সবগুলাকে ভিন্ন ভিন্ন ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করা হয় গাণিতিকভাবে। তাহলে সেই জিনিসটা আমার চিনতে হবে। তাহলে আবার এদিকে দেখো, এমন একটা গাণিতিক ফাংশন যা একটি নির্দিষ্ট মানের মধ্যে উঠানামা করে, একটা নির্দিষ্ট মানের মধ্যে উঠানামা করবে বা পর্যাবৃত্ত দোলন প্রদর্শন করবে। সহজ ভাষায় এমন একটি সহজ ভাষায় এর মান একটি নির্দিষ্ট সময় বা চলকের সাপেক্ষে ক্রমাগত একই প্যাটার্নে পুনরাবৃত্ত করবে। তাইলে তোমাকে যদি আমি উদাহরণ দেই যে সাইন টি একটা ফাংশন, তাহলে সে +1 এবং -1 এর মধ্যে স্পন্দিত হচ্ছে। তাহলে সাইন ওমেগা টি +1 এবং -1 এর মধ্যে সে কি হইতেছে, কম্পমান আছে। তাইলে সে কি ফাংশন, স্পন্দন ফাংশন, স্পন্দিত ফাংশন। ক্লিয়ার? অসিলেটরি ফাংশন বুঝলাম। এরপরে আসো আরো কিছু আমাদের স্পেশাল সিনারিও আছে, যেমন ধরো (i(t) সাইন কি সাইন টি, এই ফাংশনটা পিরিয়ডিক না, দিস ইজ নট পিরিয়ডিক, নট পিরিয়ডিক বাট অসিলেটরি। ওকে, নন পিরিয়ডিক ফাংশন, নন পিরিয়ডিক বাট অসিলেটরি। এরকম আরও এক্সাম্পল আছে। আরও এক্সাম্পল আমি যদি দেই যে এফ অফ টি সাইন টি ডিভাইডেড বাই টি, এটাও সেম সেম নন পিরিয়ডিক বাট অসিলেটরি। ওকে, নন পিরিয়ডিক বাট অসিলেটরি, মানে সে অসিলেটরি ফাংশন, মানে কম্পমান ফাংশন, কিন্তু সে কাঁপবে, কিন্তু তার কাঁপার যেই ধরন সেইটা পিরিয়ডিক না, মানে কাঁপতেছে, ধরো এই কাঁপতেছে 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 আবার ফাস্ট কাঁপতেছে আবার চেঞ্জ হয়ে গেলো, মানে কম্পমান ফাংশন, কাঁপতেছে কিন্তু এই কম্পমানের যে ধর্মটা সেটা নির্দিষ্ট টাইম পর পর রিপিট হচ্ছে না। দ্যাটস ওয়াই এই ফাংশনগুলা আমার পিরিয়ডিক ফাংশন না, কিন্তু অসিলেটরি ফাংশন। আচ্ছা, তার মানে আমরা একটা জিনিস বুঝলাম, এই যে দেখো এখানে এই জায়গায় হ্যাঁ, আমরা একটু আগে আমরা এটা বুঝবো। তাহলে একটা পয়েন্ট আমরা লাস্ট আলোচনা থেকে একটা পয়েন্ট লিখি, সকল অসিলেটরি ফাংশন পিরিয়ডিক ফাংশন নয়, সকল অসিলেটরি ফাংশন পিরিয়ডিক ফাংশন নয়। ঠিক আছে, আবার সকল পিরিয়ডিক ফাংশন অসিলেটরি ফাংশন নয়, এটা মাথায় রাখতে হবে। ওকে, এই জিনিসটা মাথায় যেন থাকে। আচ্ছা, এবার এখানে আসো, আর উল্টাটা আমরা দেখব। সে পিরিয়ডিক, এই যে কি এখানে কি হচ্ছে, ধরো পৃথিবী আর এটা হচ্ছে সান, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরতেছে, এইটা পিরিয়ডিক, নন অসিলেটরি।
অসিলেটরি না। আমি পিরিয়ডিক পি দ্বারা লিখি, পিরিয়ডিক কিন্তু অসিলেটরি না। আবার এদিকে দেখো দোলকের গতি, দোলকের গতি দোলকের গতি অসিলেটরি, একটা পয়েন্টকে কেন্দ্র করে দোলন দিচ্ছে, কিন্তু সে আবার পিরিয়ডিকও, তার মানে সে অসিলেটরি, সে আবার পিরিয়ডিক। ক্লিয়ার? এবার আসো, এবার আমরা কিছু অ্যানালাইসিস করব। আমরা কয়েকটা জিনিস দেখলাম, আমি এখানে লিখি যে আমাদের সাইন অর কস ওয়েভ, তারপরে আমরা দেখলাম আমরা এই ঘরে দেখব যে সে স্পন্দনশীল কিনা, স্পন্দনশীল কিনা, এবং পরের ঘরে দেখব যে সে মানে পিরিয়ডিক ফাংশন কিনা, পিরিয়ডিক ফাংশন কিনা, আর এই ঘরে দেখব সে অসিলেটরি ফাংশন কিনা। এখন আসো, এখন বাকি জিনিসগুলা আবার আমরা অ্যানালাইসিস করি। সাইন কজ স্পন্দনশীল, ইয়েস, +1 থেকে -1 এর মধ্যে সে কম্পমান, সাইন ওয়েভ। ওকে, সাইন ওয়েভ। তারপরে আমরা এখানে লিখতে পারি স্কোয়ার ওয়েভ, স্কোয়ার ওয়েভ মানে স্কোয়ার ওয়েভ যে +1 থেকে -1 হইতে হবে এমন কোনো কথা নাই, বাট সে একটা রেঞ্জের মধ্যে বারবার কাঁপতেছে। ওকে, সে পিরিয়ডিক ফাংশন, সে অসিলেটরি ফাংশন। এরপরে এটা দেখো সাইন টি, সে কিন্তু অসিলেটরি ফাংশন, কিন্তু তার সাথে যে টার্মটা আছে সে কিন্তু ডিকে করে দেয়, মানে ফাংশনটাকে কমায় দিচ্ছে, তার যেই রেঞ্জ সেটা কমে যাচ্ছে। তার মানে সে স্পন্দনশীল, তার স্পন্দনশীলতার রেঞ্জটা ফিক্সড না, এক এক সময় এক এক রকম। সে কি পিরিয়ডিক? নো, সে পিরিয়ডিক না। সে কি অসিলেটরি? ইয়েস, সে অসিলেটরি ফাংশন। সাইন টি বাই টি, এইটা কি? এইটা স্পন্দনশীল? ইয়েস, এটা স্পন্দনশীল। তোমরা ডেসমোস গ্রাফে দেখে নিও এই ফাংশনটা কি ধরনের ফাংশন। সেটা কি পিরিয়ডিক? নো, সে পিরিয়ডিক না। সে কি অসিলেটরি ফাংশন? ইয়েস, সে অসিলেটরি ফাংশন। এরপরে দেখো সার্কুলার মোশন, সার্কুলার মোশন কি স্পন্দনশীল? নো, সে স্পন্দনশীল না, সে কম্পিত হয় না। সে কি পিরিয়ডিক? ইয়েস, সে মানে পিরিয়ডিক ফাংশন। সে কি অসিলেটরি মোশন? নো। এরপরে দেখো পেন্ডুলাম, পেন্ডুলামের যে মোশন, সে কি স্পন্দনশীল? ইয়েস। সে কি পিরিয়ডিক মোশন? ইয়েস। সে কি অসিলেটরি মোশন? ইয়েস। বুঝতে পারছো? তাহলে আগের এক্সাম্পলে আমরা কি দেখছিলাম? পিরিয়ডিক নট অসিলেটরি, অসিলেটরি ফাংশন, অসিলেটরি অ্যান্ড পিরিয়ডিক, মানে এটা অসিলেটরি এবং পিরিয়ডিক দুইটা একই সাথে হয়।